বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যশোরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গোলাম রসুল, এমপি 88 যশোর 4। আমার বাসা নীলগঞ্জ নড়াইল রোড, প্রফেসর পাড়া। আমার বাসার সামনে একটি কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা দীর্ঘ 3 বছর আগে প্রতিষ্ঠিত। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজেও সহযোগিতা করেছিলাম। যে এলাকার পরিবারের বাচ্চারা যদি বিভিন্ন পরিবারের বাচ্চারা যদি মাদ্রাসায় পড়ে, তারা দিনই শিক্ষা অর্জন করবে। এখন প্রায় মাদ্রাসায় 250-300 ছাত্র আছে, কিন্তু জায়গা অনেক কম। মাদ্রাসা প্লাস বাড়ির মাঝে 9 ফুট রাস্তা আছে। এই রাস্তায় অধিকাংশ সময় গার্ডিয়ানরা থাকে, বাচ্চারা থাকে। গতকাল সন্ধ্যার দিকে আমার মেয়ে এটা নিয়ে তাদের সাথে একটু কথা বলার পরে বাগবিতণ্ডা হয় এবং আমার মেয়েকে তারা মারে। এরপরে আমার মেয়ে সেখানে যাক, আমার স্ত্রীও ছিল, আসলে স্বামী বিনা, সেও সেখানে নিগৃহীত হয়েছিল। ওরা আজকে আমি 10টার দিকে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম যে মাদ্রাসাটা যেহেতু আমি প্রতিষ্ঠার থেকে সহায়তা করেছি, এই এলাকার আরও প্রায় 20-30টা ফ্যামিলি আছে, তারা এটাকে এইভাবে নিতে পারে না, যেহেতু রোডটা সবসময় ব্লক থাকে এবং রোডটা তো আমাদের কেনা জমি। কাজেই রাস্তাটা সবসময় সচল রাখা দরকার, চালু রাখা দরকার, যাতে কোনো ভিড় না হয়। আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করেন। এই কথা বলার পরে যে সমস্ত গার্ডিয়ান মহিলা ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। আমি তাদেরকে বললাম যে বিষয়টা আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা তো আমার সাথে কথা বলতে পারেন না। এরপরে আমার মেয়ে যায়, মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে, এবং সে 20 সাল থেকে প্যানক্রিয়াসের রোগে আক্রান্ত। সাইকিয়াট্রিক রোগী হওয়ার কারণে ঢাকা, খুলনা, যশোর এবং ইন্ডিয়াতে আমরা দেখিয়েছি। প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি। প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে পেটে ব্যথার কারণে। এ পর্যন্ত প্রায় 25 থেকে 30 বার সে হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না। তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। তারপরেও আমি বলতে চাই এলাকার জনগণকে যে আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতা করে বসবাস করতে চাই। আমার কারোর সাথে কোনো ক্ষোভ নাই, কারোর সাথে আমার কোনো রাগ নাই। আমি দীর্ঘ 16 সাল থেকে এখানে বাড়ি করে বসবাস করছি। এলাকার কোনো মানুষ আমার আচরণে কেউ কখনো আমার মনে বলতে পারবে না যে কারো আমি ক্ষতি করেছি। আমি এলাকার মানুষকে সবসময় সহযোগিতাই করি। কাজে আমি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি আবারও জনগণকে বলছি যে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এইভাবে এলাকার পরিবেশটা নষ্ট করা, এটা মনে আপনাদের জন্য ঠিক হবে না। আপনারা শান্ত হন। এলাকার মাদ্রাসার পরিবেশও ভালো করার জন্য কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো। এই মুহূর্তে আইন শৃঙ্খলা কমিটির সদস্যরাও সেখানে আছে, তারাও পরিবেশটা শান্ত করার চেষ্টা করবে। এমনকি আমার কাছে এই মুহূর্তে নিউজ আছে তারা আমার ঘরের মধ্যে আমার গ্যারেজে গান পড়া ছিটাই দিয়েছে, যে কোনো মুহূর্তে আগুন ধরাই দিতে পারে। কারণ বছরখানিক আগে 2025 সালের সম্ভবত অক্টোবর থেকে নভেম্বরে আমার গ্যারেজে একবার এই কেবা কারা যা উপশৃঙ্খলা তারা একবার আগুন ধরিয়ে দিয়েছিল। আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, আমি নিরাপত্তা করছি। আমি তারপরেও বলতে চাই, আমি আমার কাছে আমার মেয়ের যে প্রেসক্রিপশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে আমার মেয়ের প্রেসক্রিপশন আছে। সাইকিয়াট্রিক রোগী এই মুহূর্তে ডাক্তার আমার কাছে ওষুধ খায়, যিনি ল্যাবরেটরিতে বসেন। এরপরে আমি ঢাকাতে 5-7 জন ডাক্তার, এরপরে ইন্ডিয়ান ডাক্তারের ওষুধ খাওয়াইছি, অনেক ডাক্তারের কাছে আমি নিয়েছি। এবারে এখানে তার যে আমরা ব্যাঙ্গালোরে নিয়েছিলাম, এটা প্যানক্রিয়াটাইটিসের জাহাঙ্গীর স্যারের বর্তমানে যে অ্যাকিউট অ্যাটাক হয়েছে সেটা আমার হাতে ক্যানুলা করা এখন। তার হাতে ক্যানুলা করা আছে। সে হাসপাতালে সিট পায়নি, ভর্তি হতে সাহস পাচ্ছে না। ক্যানুলা করে তার আজ 2 দিন ধরে বাসায় বসে সে অ্যান্টিবায়োটিক ইনজেকশন সে নিচ্ছে। এত অসুস্থ, সে চলতে পারছে না, কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারে না। আমি এটা রিপোর্ট প্যানক্রিয়াস ড্যামেজের রিপোর্ট ইন্ডিয়ান হাসপাতালে সে এটা করে। ইন্ডিয়ান হাসপাতালে যে ওটা ওয়েবসাইটে আমাদের কোথায় নিয়ে ওই যে ওখানে রাখেন। ইন্ডিয়ান হাসপাতালের প্রেসক্রিপশন আমাদের কাছে আছে। এআইজি এআইজি হাসপাতাল, এই যে এটা
ইন্ডিয়ান হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে তাকে দেখানো হয়েছিল, সে ডিসক্রিপশন আছে, সেখানে সাইকিয়াট্রিকের রোগী ডাক্তারও দেখেছিল, প্যানক্রিয়াস ডাক্তারও দেখছিল। বলেছে আমি প্যানক্রিয়াস বারবার ড্যামেজ। বলছি যে আমার মেয়েটা অসুস্থ, তাকে মারলে সে মারাই যেতে পারে, তারপরও চারিদিকে ঘিরে তাকে বিভিন্নভাবে চর ঘিরে তুলে তারা মারছে। হাতের আঙ্গুল ভেঙে দিছে একটা। তার একটা আঙ্গুল ভেঙে গেছে। আমি যদি আমাদের ঘটনায় কেউ আহত হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার ঘটনায় যদি কেউ দুঃখ পান তার জন্য আমি মর্মাহত। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চাই পরিবেশটা সুন্দর হোক, ভালো হোক, আমরা সহনশীলভাবে সবাই একসাথে বসবাস করতে পারি। সবাইকে ধন্যবাদ।